গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আর এখন আমি ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি, আর ফার্স্ট ট্রিপের ডিটেলস একটু পরে বলছি, কারণ এখন বলতে গেলেই কেস হয়ে যাবে। এখন বলতে গেলে কেস হয়ে যাবে, বলতে গেলে এখন হচ্ছে না, মানে কি বলবো, অনেক কষ্টে একটা ট্রিপ পেয়েছি। পুরো ডিটেলসটা একটু পরে বলছি তোমাদেরকে। তোমাদের সবার আগে আমি প্রথম ট্রিপটার ব্যাপারে বলি, তারপর দ্বিতীয় ট্রিপ হয়ে গেছে, এখন তৃতীয় ট্রিপ যাচ্ছি। তো রেকর্ড করতে পারিনি ভাই, হ্যাঁ রেকর্ড করতে পারিনি, কারণ এমন ক্রিটিক্যাল ওয়েতে ছিলাম আর প্যাসেঞ্জার পিক আপ ইনস্ট্যান্ট করে নিয়েছিলাম, যার কারণে রেকর্ড করতে পারিনি। তো এখন হচ্ছে আমি তৃতীয় ট্রিপে যাচ্ছি। প্রথম ট্রিপের ব্যাপারে তোমাদের একটু বলে দিই, তারপর তোমাদের দ্বিতীয় আর তৃতীয় ট্রিপের ব্যাপারে বলছি। তো প্রথম ট্রিপটা হচ্ছে আমাদের পাড়া থেকে নিয়েছিলাম, হ্যাঁ আমাদের পাড়া থেকে নিয়েছিলাম 7 কিলোমিটার রাস্তা, 333 টাকা ভাড়া। বুঝতে পারছো, সলিড ট্রিপ, জাস্ট লুটে নিয়েছি বলতে পারো। তো ঠিক আছে, একটু নিতেই হয়, কারণ যখন ডিমান্ড বেশি থাকে তখন নিতেই হয়। আজকে হচ্ছে সন্ধ্যে 7টা 20-তে আমাদের বাড়ির কাছ থেকে বেরিয়েছি, আর ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে করতে প্রায় 7টা 25 বা 7:30 বলতে পারো। 7:30টার সময় পিক আপ করেছি। পিক আপ করে নিয়ে আজকের দিনের আমি ফার্স্ট কাজ শুরু করেছি, এবং ফার্স্ট কাজ করার পরে কি বলবো, প্যাসেঞ্জারকে নামালাম হচ্ছে সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে নামানোর পরে, মানে সাউথ সিটি মলে যাচ্ছিলাম, তো তোমরা সবাই যেন রবিবারে বা শনিবার রবিবার এমন বাজে অবস্থা, সব থেকে বেশি ইনকাম হয় এই দিনগুলো, কিন্তু এই দিনগুলোতে আমার ছুটি হয়ে গেল। শনিবার দিন আমি যেতে পারিনি, শুক্র শনি কাজে যাইনি, আর রবিবারও কাজে যাচ্ছিলাম না। হঠাৎ করে সন্ধ্যে 7:30টার সময় কাজে বেরোই, এবং ফার্স্ট ট্রিপ সলিড করি, সেকেন্ড ট্রিপও সলিড করি। ফার্স্ট ট্রিপে তো তোমাদের বলে দিলাম 333 টাকা সাউথ সিটি মল নিয়ে গেছিলাম। মলে নামানোর সাথে সাথেই ওখান থেকে একটা ট্রিপ পেয়ে যাই, নিয়ে এলাম হচ্ছে আমাদের এতে মুচিপাড়ার কাছে বলতে পারো। মুচিপাড়ার কাছে 4 কিলোমিটার রাস্তা, 200 টাকা। বুঝতে পারছো, 4 কিলোমিটার রাস্তা 200 টাকায় নিয়ে এলাম। নিয়ে এসে এটাও সলিড ট্রিপ। তো মুচিপাড়াতে আছি এখন আমি। আর এখান থেকে আমাদের আজকে ডেটে 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি, যাকে নিয়ে যাবো টালিগঞ্জের আশেপাশে। 3 কিলোমিটার নিয়ে যাবো 170 টাকা। বুঝতে পারছো, 3 কিলোমিটার রাস্তা 170 টাকা। আর এখন হচ্ছে আমার 3 নম্বর ট্রিপকে আমি পিক আপ করতে যাচ্ছি। তো আজকের দিনটা আমার জন্য বেশ ভালো হচ্ছে আর কি, আমার মতে। তো চলো, এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। আর এই প্যাসেঞ্জারটাকে না আমি মানে একটু বিশ্বাস করতে পারছিলাম না, কারণ নিউ ইউজার দেখাচ্ছে, অথচ রেটিং 4.8। তো এটা একজন ড্রাইভারও হতে পারে, ঠিক আছে। নিউ ইউজার কখনোই 4.8 রেটিং হয় না, 5 স্টার রেটিং হয়। সেখানে হচ্ছে আমার মনে হচ্ছে কোনো ড্রাইভার বুকিং করেছে, আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো। তো যাচ্ছি, কারণ মোবাইলে যা নাম লেখা আছে সেই নামের সাথে না ট্রু কলারের আইডি মিলছে না। তো সেই জন্য হচ্ছে আমার একটু সন্দেহজনক লাগছে। তো দেখা যাক কি হয়। প্যাসেঞ্জারটিকে বলেছি রেডি হয়ে থাকতে, বললো তো হ্যাঁ রেডি হয়ে থাকবে। এখনো 400 মিটার বাকি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, গত দুদিন ধরে আমি কাজে যাইনি, শুক্রবার দিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি কাজে যাবো বলে। হঠাৎ করে দেখি যে ট্রিপ না পেয়ে লাস্টে আমি বন্ধ করে দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, যেমন হয় আমার সাথে। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলাম, গেম খেলা শুরু, সারাদিন গেম খেলতেই থাকলাম। ঠিক আছে, এই করে দিন কভার করে দিলাম। তারপরের দিন শনিবার দিনেও ওরকম সকালবেলায় ঘুম থেকে উঠেছি কাজে যাবো বলে। সকালবেলা যখনই কাজটা পাই না, তখনই আমার মনটা ভেঙে যায়, তখনই আমি আর কাজ না পেয়ে তখন আমি দরকার নেই ভাই, চলো গেম খেলে রিল্যাক্সে থাকি, রবিবার দিন সকালবেলা থেকে ধরবো। আজকে সকালেও ঠিক একই জিনিস হলো ভাই, সকাল থেকে উঠেছি কাজে যাবো, কাজেই বাইরা ভাই। আমাদের ওখানে অবস্থা জানা, চারিদিকে রাস্তাঘাট খোঁড়া, যার কারণে না একটু ট্রিপ ভালো পাওয়া যাচ্ছে না, সব উল্টোপাল্টা ট্রিপ পাচ্ছি, যার কারণে ইনকামটা করা খুবই দুষ্কর টাইপের হয়ে যাচ্ছে, কারণ পিক আপ করতে পারছি না কোনো প্যাসেঞ্জার, ক্যান্সেল করতে হচ্ছে খালি। তো দেখা যাক এখন কি হয় আর কি। আর নেক্সট ট্রিপ কোথায়, মানে এই প্যাসেঞ্জারটাকে নামানোর পরে নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। 1000-এর ওপর ইনকাম করতে হবে, কেন অলরেডি একটুখানি টাকা আমি খরচা করে ফেলেছি, যা ইনকাম করেছি তার 300 টাকা খরচা করে ফেলেছি। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার তোমার সাথে কথা হচ্ছে। আমি এখন চলে এসেছি গৌরনগরের ভেতরে। দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা গিয়ে ক্যান্সার হসপিটাল মানে খালপাড়ের দিকে উঠেছে। তো তোমাদের সব কটা ট্রিপের ব্যাপারে তো বলেই দিচ্ছি, আগে লাস্ট ট্রিপ দুটোর ব্যাপারে বলিনি। তো আমি হচ্ছে মুচিপাড়ায় নামানোর পরে তো তোমাদের বলেই দিলাম যে মুচিপাড়ায় নামিয়েছিলাম 200 টাকায়। তারপর ওখানে ওয়েট করছিলাম, ওখান থেকে ট্রিপ না পাওয়াতে আমি অনেকক্ষণ পর, মানে বেশিক্ষণ বসিনি, 5-10 মিনিট বসার পরে আমি একটা ট্রিপ পেলাম টালিগঞ্জের ট্রিপ। তো টালিগঞ্জের দিকে গেলে কিরকম ইনকামটা হচ্ছে, ঠিক আছে, তো সেটা আমি জানতাম। তো আমি চলে গেলাম ওখান থেকে একটা 3 কিলোমিটারের ট্রিপ 170 টাকা ভাড়া নিয়ে। হ্যাঁ ভালো ট্রিপ পেয়েছি, 3 কিলোমিটার 170 টাকা, হিউজ প্রফিটেবল ট্রিপ। তো ট্রিপটা নিয়ে চলে গেলাম আমি টালিগঞ্জে যাওয়ার পরে ওখান থেকে আর ট্রিপ পাচ্ছিলাম না দেখতে, যে কটা ট্রিপ ছিল সব ভগাসওয়ালা ট্রিপ ছিল। তো ওই সব ট্রিপ নিয়ে লাভ নেই। গ্রিনফিল্ড সিটির ভাড়া পেয়েছিলাম 400 টাকায়। তারপর দেখি 360 টাকা করে রেখেছিল, অ্যাকচুয়ালি আমার 400 দিতে চাইছিল না, 360। আমি 400 করছিলাম, 400 হলে যদি হয় যেত, 360-এ যাবো না, কারণ লাভের ঘুর পিঁপড়েতে খেয়ে নেবে। কারণ গ্রিনফিল্ড সিটি গেলে 100%
খালি গাড়ি নিয়ে বাড়ি আসতে হতো। তো অ্যাট লাস্ট আমি একটা শিলপাড়ার দিক দেখতে পেলাম, 5 কিলোমিটার 200 টাকা। তো আমি চলে এলাম শিলপাড়া, এবং শিলপাড়ায় আসলাম হচ্ছে 9:30টার সময়। তো আমি বাড়ি থেকে 7:30টায় বেরিয়েছি, 8:30 9:30 2 ঘন্টায় 900 টাকার ব্যবসা করেছি, বুঝতে পারছি? এটা কিন্তু সলিড ট্রিক। কিন্তু যারা মনে করছে দাদা তুমি কি করলে 900 টাকা ইনকাম, এটা কোনো ইনকাম হলো নাকি, তো ব্যাপারটা বলে দিচ্ছি আমি তোমাদের। 2 ঘন্টায় যে ইনকামটা করেছি, আমি যদি মনে করতাম না 400 টাকা ট্রিপটা নিয়ে যেতাম, 1100 টাকা হয়ে যেত। কিন্তু গ্রিনফিল্ড সিটি থেকে আমি খালি গাড়ি নিয়ে পুরো বাড়ি আসতে হতো, অ্যারাউন্ড প্রায় 12 কিলোমিটার মতন খালি গাড়ি আনতে হতো। সেই ক্ষেত্রে ভাই ওটা লাভের গ্রুপ ইফটাতে খেয়ে নেবে। তো যার জন্য আমি বেশি লাফালাফি করিনি, ওয়েট করে ঠিকঠাক ট্রিপ নেবো। আর আমাদের মানে হরিদেবপুর কবরডাঙ্গা, মানে টালিগঞ্জ থেকে যে কবরডাঙ্গা আসার রাস্তাটা, ওটা অতি জঘন্য হয়ে গেছে। তার জন্য আমি এই রাস্তাটাকে চুজ করলাম, এবং সকালবাজারের ট্রিপটা নিয়ে আমি চলে এলাম। এখন অবধি আমি ইনকাম করেছি 900 টাকা। হ্যাঁ, টোটাল 900 টাকা ইনকাম করেছি। 900 টাকার মধ্যে ভাই 400 টাকা খরচা হয়ে গেল বাড়ির পেছনে। তো যাই হোক, খরচার ব্যাপারে বলবো না, 900 টাকা ইনকাম করেছি। 900 টাকার মধ্যে তোমাদের যদি বলি, আমার হচ্ছে গাড়িতে তেল ভরা ছিল এবং রিচার্জও করা ছিল। আগের দিন আমি ইনভেস্ট করে রেখেছিলাম, আমি জানতাম আজকে বেরোবো, মানে আমি একদিন রেস্ট নেবো, তারপরের দিন থেকে কাজে বেরোবো। মানে শুক্রবার আমি রেস্ট নিয়ে নেবো, শনি রবি খাটবো, শনিবার দিন বেরোয়নি, এবং রবিবার দিন আমার খাটার কথা ছিল। শনি রবি খেটে মানে 3,000 টাকার উপরে ইনকাম করার কথা ছিল। সেখানে আমার কাছে টোটাল ইনকাম করলাম 900 টাকা। তো 900 টাকাটা কিন্তু সলিড ইনকাম হয়েছে। বারবার করে বলছি তোমাদেরকে, অনেকেই বলতে পারো যে দাদা এইসব ফালতু ইনকাম দেখে লাভ নেই। তো ভাই 7:30টায় বেরিয়েছি, সন্ধ্যে 7:30টায় বেরিয়ে 9:30, 8:30, 9:30, তো 2 ঘন্টার মধ্যে 900 টাকা ইনকাম করাটা মুখের কথা না, ঠিক আছে? সলিড অ্যাসা করি, চুপ করে বেরিয়েছি, ফট করে প্রফিট করে নিয়েছি। তো এখানে না মানে আমি যখন বিকেল 4টের সময় লগ ইন করি, তখন আমি ভেবেছিলাম ভালো টাকা ইনকাম করবো আজকের। তো এটাই চিন্তা ভাবনা ছিল। তো আমি না অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে ভেবেছিলাম যে আজকের হিউজ অ্যামাউন্টের প্রফিট করবো, বিকেল 4টেই বেরোবো, রাত্রি 12টা অবধি খাটবো। কিন্তু 4টের সময় যখন আমি অন করি, তখন সব অফ সাইডের ট্রিপ পাই। একটাও ট্রিপ টালিগঞ্জ বা সাউথ সিটি থেকে পাই না। সাউথ সিটি থেকে 2-1টা পেয়েছিলাম, কিন্তু তখন না আমাদের এই সাইডে মনে হচ্ছে প্রচুর পরিমাণে ড্রাইভার ছিল, যার জন্য না আমি ওই ট্রিপগুলো নিতে পারলাম না। আর এখন আমি তোমাদের বলতে ভুলে গেছি, আমি না ক্যান্সার হসপিটাল চলে এসেছি। দেখো ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, আর বাঁদিকে যে গেটটা দেখছো ক্যান্সার হসপিটালের গেট, এটা অটোটা যে দেখো তাড়ালো। আমাদের এই রাস্তা দিয়ে না চলাফেরা করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, খুব ডিফিকাল্ট হয়ে গেছে। মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ কষ্ট হয় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে। তো বাদিকে হচ্ছে ক্যান্সার হসপিটাল। আর বিকেলবেলায় আমি ট্রিপ পাইনি, 4টে থেকে ট্রাই করছিলাম কাজে যাবো। 4টের থেকে ট্রাই করার পরে সন্ধ্যে 7:30টার সময় অ্যাট লাস্ট আমি কাজে যাই, এবং আমি আমার কাজটি কমপ্লিট করে এখন আমি ঠিক জায়গাতে মানে আছি আর কি বলতে পারো। মানে কাজটা কমপ্লিট করলাম, এবং যাই আর্নিং করেছি না কেন ভালো ইনকাম করেছি। এবং আমি 7:30টার সময় মানে অ্যাকচুয়ালি ডিসিশন তোমাদের ঠিকঠাক নিতে হবে, যেন তুমি যেখানে নামাবে সেখান থেকে ট্রিপ পাও। যেহেতু এখন রাত্রি 9টা বেজে গেছিলো, 9:10 বেজেছিল যখন আমি টালিগঞ্জে মরেছিলাম, 9:10 বেজেছিল, যার কারণে না আমি চিন্তা ভাবনা করে দেখলাম না আর ট্রিপ পাবো না। কারণ হার্ডলি ব্যবসা হয় 10টা, সামটাইম 10:30, 11টা অবধি হয়, ঠিক আছে? তো 9:10 বেজে গেছে, মানে একটা ট্রিপ কমপ্লিট করতে করতে 9:30 হয়ে যাবে। তো 10টার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 10টার মধ্যে আসতে শেষ হয়ে যায়। তাই আমি চিন্তা ভাবনা করে দিলাম বাড়ির থেকে গেলেও ভালো হবে, কোনো ব্যাপার না, কাজটা করেই নি বলে আমি চলে এলাম এইদিকে। আসার পরে তো খালি গাড়ি নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। দেখি হেডেক উইদাউট হেডেক, মানে কোনো হেডেক না নিয়ে 2 ঘন্টার মধ্যে 900 টাকা ইনকাম করে ফেললাম, এবং বিনা হেডেকে আমি বাড়ি চলে এলাম। মানে আমি আর চাপই নিইনি, মানে ওই ভাবিই নি যে আর একটা ট্রিট করবো, কারণ আমি জানি আমি অফ সাইডে ফেসে গেছি। তো সকালবেলা থেকে মানে আগের সপ্তাহে না আমি এরকম বেহালার দিকে গেছিলাম, বেহালা পর্ণশ্রীর দিকে ফার্স্ট ট্রিপ নিয়ে, আর ফার্স্ট ট্রিপ নিয়েই আমি ফেসে গেছিলাম ওখানে। মানে সন্ধ্যেবেলার ফার্স্ট ট্রিপ, বুঝতে পারছো? ফার্স্ট ট্রিপ নিয়ে ফেসে গেছিলাম, আমার ব্যবসা শেষ হয়ে গেছে। তো আজকে আমি আর সেটা করতে চাইনি, আমি ভেবেই রেখেছিলাম ভাই ব্যবসা শেষ করবো না, যাই হয়ে যাক না কেন। তো এর থেকে আমি কাজ করবো না তাও ভালো। তো আমি ব্যবসা শেষ না করে ঠিকঠাক বুদ্ধি করে এই 2 ঘন্টার জন্য কাজ করে যে ইনকামটা করতে পেরেছি সলিড। আমি যদি ফার্স্ট ট্রিপ নিয়ে না বেহালার দিকে চলে যেতাম না বিকেল 4টের সময়, গ্যারেন্টি দিয়ে আমি এই টাকাটাও ইনকাম করতে পারতাম না, কারণ ওই দিকগুলো হচ্ছে অফ সাইড। হ্যাঁ, পুরোপুরি অফ সাইড, যার কারণে মানে আমি এই জিনিসটা করতে চাইনি বা করবো না। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি ভালো টাকা ইনকাম করে নিয়েছি। তোমরাও বলে কমেন্ট সেকশনে 2 ঘন্টায় 900 টাকা ইনকাম করা সেটা কি ভালো না খারাপ, তোমরা তোমাদের মতামত জানিও। তো আমি আমার তরফ থেকে যেটুকুনি বলার ছিল সেটা বলে দিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে।